আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হ্যাঁ চলো চলো, আজকে আমরা কোথায় যাচ্ছি? আমরা আজকে যাচ্ছি টিউলিপ বাগানে। ইয়েস, গাড়িটা দেখে খুশি হয়ে গেছে। গাড়ি কার গাড়ি? এটা এটা কার গাড়ি? গাড়ি গাড়ি পছন্দ? গাড়ি পছন্দ? আচ্ছা ঠিক আছে চলো। সম্ভবত আমরাই হচ্ছে টিউলিপ ফেস্টিভ্যালের সব থেকে লেট যাত্রী, কারণ ইউকেতে যারা আছে তারা অলরেডি কিন্তু টিউলিপ ফেস্টিভ্যাল ঘুরে ফেসবুকময় ছবি ভিডিও দিয়ে অস্থির করে ফেলছে। তো আমরা তো যেহেতু বাংলাদেশে ছিলাম, এতদিনে টিউলিপ যে গার্ডেনটা ওইটা আমার মনে হয় অলমোস্ট শেষ হয়ে গেছে, মানে লাইক কমে গেছে ফুল। আর এই ফুলগুলো তো সাধারণত থাকেই খুব অল্প সময়ের জন্য, মানে বেশি সময়ের ফুল কিন্তু এগুলো না। তো আমরা হচ্ছে সব থেকে সর্বশেষ যাত্রী যারা টিউলিপ বাগান ঘুরতে যাচ্ছি। তো চলেন ঘুরে আসি আপনাদেরকে সাথে নিয়ে আজকে। আস্তে চলো চলো চলো। বাচ্চারা অনেক হ্যাপি। আসলে ইউকে তো সামার টাইমটাতে খুবই ভালো লাগে। এখন যেহেতু সামার চলেই আসছে। আসেনি তাহলে কি এখন ঠান্ডা? আমরা কিন্তু জ্যাকেট সাথে নিয়ে নিছি। হ্যাঁ এখনো আমাদের লিটারালি হাফাতা পড়ছি শুধুমাত্র। হ্যাঁ ছবি টবি তুলবো দেখে আমরা এরকম হাফাতা জামা কাপড় পরছি, বাট আসলে কিন্তু ঠান্ডা। নায়কের মতো কোন রকম খালি ছবিটা তুলে আবার জ্যাকেট পরে ফেলবো। ম্যাডাম যাবে আজকে টিউলিপ বাগানে। চলো তাহলে রওনা হয় আমরা। বাচ্চারা রেডি? Yes. সিট বেল্ট সিট বেল্ট। Oh, the car is going to snitch on me soon. আজকের ওয়েদারটা কিন্তু বেশ উইন্ডি। ভাবছিলাম যে ছবি তুলবো আজকে, তো জানি না ছবি কেমন আসবে, কারণ একটু রৌদ্রোজ্জ্বল হলে ছবিটা ভালো আসে। যেহেতু ওখানে অনলাইনে আমরা টিকিট করে রাখছি আগে থেকেই, সো আজকের দিনে এই সময়ের স্লটে আমাদের যাইতে হবে। আল্লাহ ভরসা। ইউকেতে টিউলিপ গার্ডেন কিন্তু বেশ কয়েকটা আছে। তো বড় যেটা আছে সেটা আমাদের বাসা থেকে অনেক দূরে। আমাদের বাসার কাছে একটা আছে, এটা খুব বড় না, সেন্ট আলবান্সের এটা, বাট তারপরেও আমার কাছে মনে হয়েছে যে এই কাছেরটাতেই যাওয়া ভালো। তো এই জন্য আমরা ওটার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের বাসা থেকে কয় মিনিট? ওকে, সো আল্লাহ ভরসা। 2 ঘন্টার উপরে ড্রাইভ। না দূরেরটাতে এই জন্য আমরা যাই নাই। আর এই যে আজকের ওয়েদারটা দেখেন, মেঘলা আকাশ। ঠিক না, মাঝে মাঝে রোদ উঠতেছে আবার মেঘে ঢেকে যাচ্ছে। ঘন্টাখানেক আগে রোদ ছিল, আবার এখন মেঘ। সমস্যা নাই, ছবি আমরা এডিট মারালাম। মানে এডিট মারে কিভাবে কি করব? রোদ বানায় দিব, রোদ রোদ চকচকা রোদ বানায় দিব এডিট করে। ওরে সর্বনাশ, কত গাড়ি! এটা এটা মনে হয় টেম্পোরারি করছে, এটা পার্কিং। হ্যাঁ ইন কেস না হয় আর কি। বিশাল অবস্থা তো। ফিরছে এদিকে, মানে এদিকে প্রচুর লোকজন, প্রচুর লোকজন। চলো যাই, ঢুকিয়া পড়েছি আমরা। মেলা তোর হাঁটা লাগবে মনে হচ্ছে। ওই যে ওইখানে হচ্ছে ফিল্ড, বাট দূর থেকে দেখে যতটুকু বুঝছি খুব একটা বড় না, কিন্তু প্রচুর মানুষজনে ভরা। যে পরিমাণ ঠান্ডা, জ্যাকেট গায়ে দেওয়া ছাড়া নায়িকা সেজে থাকতে পারলাম না। অনেক ঠান্ডা আর অনেক বাতাস, নায়িকা সাজে হবে না ছবি টবি তোলা। ঠান্ডা লাগতেছে আমার। তাই হ্যাঁ খাবার বানাইলাম, পিকনিক করবো এখানে। চলো জ্যাকেট পরে নাও বাবা, ঠান্ডা।
টিউলিপ ফিল্ড এ টেস্ট অফ হল্যান্ড, বুঝছো? সব থেকে বড় টিউলিপ ফিল্ড তো হচ্ছে নেদারল্যান্ডে, হল্যান্ডে। নাও সেটা হাত দাও। ও টিউলিপস, চলো চলো। এখানে তো ফুল কম, মানুষ বেশি। হ্যাঁ, ফুলের চাইতে মানুষ বেশি। এই যে সেই হচ্ছে সিগনেচার ইয়েটা, এখানে দাদা সবাই ছবি তুলে, বুঝছো? ইনস্টাগ্রামে বেশি দেখা যায়। হাওয়াই মিল বাংলাদেশি প্রচুর মানুষ এখানে আছে দেখছি। দেশের মাটিতে মানুষ এই ছোটখাটো এই জিনিসগুলাই সুখ খুঁজে নেয়। হ্যাঁ, অথচ বাংলাদেশে কিন্তু এই জিনিসগুলা মানুষ মনে করে ধুর এটা আবার কি হলো, এটা এত টাকা খরচ করে মানুষ দেখতে যাবে। আমাদের এখানে আসতে টিকিট কত লাগলো? 54 পাউন্ড লাগছে 4 জনের মিলায়। তাও তো সিয়ারা মনে হয় ফ্রি। তো 54 পাউন্ড আমাদের উইথ পার্কিং সহ এখানে আমাদের শুধু টিকিট খরচ দিতে হয়েছে, মানে 54 পাউন্ড মানে অলমোস্ট 8-9 হাজার। হ্যাঁ, তো এত টাকা দিয়ে আমরা শুধুমাত্র এখানে আসছি। এই যে দেখেন এইটুকু জিনিস দেখার জন্য। কি আছে এখানে? মজার ব্যাপার হচ্ছে এখানে যতটুকু জায়গা হচ্ছে টিউলিপ গার্ডেনটা, এর থেকে বেশি জায়গা ইউজ করা লাগছে পার্কিং এর জন্য। হ্যাঁ, এটাই হচ্ছে বিদেশে আনন্দ, এভাবেই খুঁজে নিতে হয়, সবাই এভাবে খুঁজে নেয়। সিয়ারা, আম্মু আম্মু ঠান্ডা লাগছে। সিয়ারা ছবি তোলার বেশি চেষ্টা করা হচ্ছে, সে ছবি তুলবে না। রাগ হয়েছে? কি করো এইসব তোমরা? এইসব ছবি টবি তুলবো না আম্মু। ওকে, ঠান্ডা লাগছে এমনি। সেজা আমি আসলে আমি দূরে চলো না 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 ওইদিকে না। আইল আছে, আইল দিয়ে যাও ওই পাশে। বাদ বিটি ফটো সেশন চলতেছে। আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা, আর যে পরিমাণ বাতাস হচ্ছে, মানে জ্যাকেট ট্যাকেট খুলে ঠান্ডা লেগে যাচ্ছে, আমার চোখ দিয়ে পানি পড়ছে। তোমরা বুঝতেই পারতেছ না কত ঠান্ডা। আমি জ্যাকেট খুলেছি সুন্দর ছবির জন্য খালি। তাই? ছবিগুলো তোলা পরে আমি জ্যাকেট অন। অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, আল্লাহ। অথচ গত সপ্তাহে নাকি অনেক বেশি গরম ছিল। আমরা গত সপ্তাহে যারা আসছে তারা অনেক ভালো এনজয় করতে পারছে। আমরা ছবি তোলার জন্য একটু জামা কাপড় জ্যাকেট খুলতে মতো অবস্থা নাই। হ্যাঁ, কি অবস্থা এটা? সবাই একই অবস্থা, সব জ্যাকেট পরে আসছে। হ্যাঁ, সামারে সবাই মানে সামার ড্রেস পরেই আসে। না না, এই সপ্তাহের ওয়েদারটা এরকম, বাট যাই হোক তারপরেও ভাল লাগতেছে। জি বাবা, এটা কই পাইলা? এই যে ফ্লোরে ছিল। ফ্লোরে পড়েছিল, তুমি ছেড়োনি তো? না, এটা ছেঁড়া কিন্তু নিষেধ। আমি ছিঁড়ি না, আমি খালি একটু পাইছি। এই মাটি থেকে পাইছো? আচ্ছা, ফ্লোরে রেখে দাও বাবা। এই হচ্ছে টিউলিপ গার্ডেনের বর্তমান অবস্থা। ওই যে বললাম না, আমরা শেষ সড়কে আসছি। এটা হচ্ছে অনেকটা ব্ল্যাকিশ, ব্ল্যাকও না ঠিক, কি কালার বলেন তো? এটার কালারটাকে কি কালার বলে? টিউলিপ গুলো এখন সব ঝরে গেছে। আমার কাছে অনেক কিছু আছে, পিঙ্ক, বাট কিছুই নাই। আচ্ছা, এখানে একটা ছবি তুলি। মা, একটা ছবি তুলি, আমার পিঙ্কি পরি। দাঁড়াও, তুমি এই জায়গায় দাঁড়াও ফুলের সাথে। আম্মা, কি হয়েছে আম্মা? তোমার চুলকাচ্ছে, ইচিং হচ্ছে? তুমি বেশি জঙ্গলের মধ্যে যেও না। আচ্ছা বাবা, ফুলটার সাথে দাঁড়াও। আর যাই হোক, আমার সেজা খুব হ্যাপি হয়েছে, তাই না বাবা? কিন্তু সিয়ারা কোল থেকে নামতেছে না। সিয়ারা
ও স্লিপি সিয়ারা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। বাবা মজা হচ্ছে, তুমি হ্যাপি আম্মু? চুলগুলোকে ডিস্টার্ব করছে মা, চুল বেঁধে দিব? ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যত ভিডিও করি যাই করি সাথে যে জ্যাকেট টুপলি টপলা নিয়ে রাখা লাগতেছে। ছবি তোলা শেষ, জ্যাকেট পরা শুরু। এখন রোদ চলে আসলো, ঠান্ডা, অনেক ঠান্ডা। এখন তোমার মেয়ে হ্যাপি হয়েছে বুঝছো? হ্যাঁ চলো চলো, সে যা। প্রচন্ড রোদ, বাতাসের সাথে প্রচন্ড বাতাস, সেই সাথে প্রচন্ড ঠান্ডা। চলো, তারপরেও ভালো একটা সময় কাটালাম বাচ্চাদেরকে নিয়ে। মাঝে মাঝে ছুটির দিনে এরকম ঘুরতে ফিরতে বেরোনোটাই আসলে এখানে আনন্দ। আর বাংলাদেশ থেকে আসার পরে মনটাও অনেক খারাপ লাগতেছে, টু বি অনেস্ট। মানে মন অনেক বেশি খারাপ আমাদের, ঘরের মধ্যে ভালো লাগতেছে না। আর মনে হচ্ছে যে এবার মনে হয় বাংলাদেশ আরো তাড়াতাড়ি যাবো, তাই না? হ্যাঁ সেটাই। লাস্ট বার মানে যে এবার তো গেছি প্রায় 4.5 বছর বা 5.5 বছর পর। তো এবার মনে হয় নেক্সট ইয়ার আমরা আবার প্ল্যান করছি। বাংলাদেশে আসলে অনেক মায়া নিয়ে আসছি, তো সেই মায়ার টানে এবার আবার তাড়াতাড়ি চলে যাবো ইনশাল্লাহ। জায়গাটা সুন্দর। সবাই দেখো আমি রেকর্ডিং। এই দেখো এখানে একটা বড় মাছি, এখানে আমি এখন প্র্যাকটিস করতে পারি। যে অ্যাথলেটিক্স ক্লাব নেক্সট টিউসডে আসতেছে, অনেক ঠিক প্র্যাকটিস আছে। করতে পারবো। ওরে বাবারে, জায়গাটা তাহলে দেখো, যখন ফুল টিউলিপ ভরা ছিল একেবারে, মানে আরো সুন্দর ছিল। মুন সিজনটা যেটা বলে মিডল সিজন, ওইটা আরো বেশি সুন্দর ছিল। এখন তো অলমোস্ট শেষ, বাট তারপরেও আমার কাছে খুব ভালো লাগছে। সেটাই। ঠান্ডা, আমি জমে যাচ্ছি। ওরকম বলে এরকম করে কোনো ঠান্ডা নাই। আর যা জ্যাকেট পরো। বলো কি বলছিলা? ভিডিওতে বলা যাবে না। ভিডিওতে বলা যাবে না, আচ্ছা ঠিক আছে। আমাদের খাওয়া দাওয়া চলতেছে, আশেপাশে এখানে অনেকেই খাওয়া দাওয়া করতেছে। আমরা পিকনিক ম্যাটটা তারপরে ইয়েতে নিয়ে আসছিলাম সাজায় গুছায় খাবো বলে, কিন্তু এখানে ব্যবস্থা করা আছে সুন্দর। তার চেয়ে বড় কথা বাইরে ঠান্ডা। এই সামনের ভেতরে বসছি যাতে ঠান্ডা কম লাগে, কম লাগে। এই জন্য ওই সাজায় গুছায় যেটা করার সেটা আর আসলে করার ধৈর্য হচ্ছে না। যেভাবে বক্সে করে নিয়ে আসছি ওভাবেই খেয়ে দিয়ে আমরা রওনা হব। আর নাহলে বাচ্চারা সিক হয়ে যাচ্ছে, ঠান্ডায় নাক দিয়ে পানি পড়তেছে সিয়ারার। খুব খুশি হচ্ছে সে। চলো চলো, শেষ আমাদের খাওয়া দাওয়া শেষ, সন্ধ্যাও হয়ে যাচ্ছে প্রায়। টিউলিপ গার্ডেনের এখানে মানুষজন কমতেছে, সবাই এখন ওই যে এক্সিট লাইনের দিকে ভিড় করতেছে। এখন আবার মনে হচ্ছে একটু সূর্য উঠতেছে মেঘের ভাগ দিয়ে। এই দৃশ্যটা দেখতে সুন্দর লাগছে না আকাশে? এই যে এক্সিটের এটার ইয়ের মধ্যে মনে হয় শপ আছে, এখান থেকে কেনাকাটা করা যাবে। টিউলিপ ফুল কেউ কিনতে চাইলে এখান থেকে কিনতে পারবে সে। ওয়াও, সুন্দর তো। এখানে কত সুন্দর সুন্দর কালারফুলের টিউলিপ রাখছে। সেটা দেখো, এগুলা নিতে চাও? এগুলা আমার ছোট সোনা পাখি।
চলো বাচ্চা কাচ্চা। শুরু করো ফোন। হয়নি তো, ওই যে এবার হয়েছে। চলো, গাড়ি নিজেই বন্ধ হয়েছে। হ্যাঁ, গাড়ি কথা শোনে কিন্তু সেটা কথা শোনে না। সেটা দুষ্টু। তাই গাড়িও কথা শুনছিল না? আচ্ছা।